গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছে? তো আশা করছি ভালোই আছে। তো আমি না ভালো নেই। কেন ভালো নেই? কারণ ছেলে ভালো নেই। ছেলে তো কয়েকদিন থেকে ভীষণই জ্বর, তোমরা তো জানোই। অনেক ডাক্তার দেখালাম, এখনও কমছে না। তারপরে ইউরিন টেস্ট, হ্যান না ত্যান অনেক কিছু টেস্ট দিয়েছি, সেগুলো করেছি। যদিও রিপোর্ট এখনও সব কিছুর আসেনি, তো আবার ডাক্তার দেখাতে হবে। তো সেই জন্য ছেলে কিচ্ছু খাচ্ছে না। তো আজকে বাড়ির সামনে বসেছিল ভাপা পিঠার দোকান, তো ও ভাপা পিঠাটা ভালোই খায়। সেই জন্য ওকে জিজ্ঞেস করলাম, তো খাবি কি না? তো বললো যে খাবে। কেন কি কোনো কিছু খেতে চাইছে না, এটা আবার বললো নিজে থেকে যে খাবে। তার জন্য দেরি না করে চলে গেলাম এই যে সকালবেলা আমাদের নিচে দোকান বসেছে সেখান থেকে কিনতে। কিন্তু গিয়ে দেখি সব কিছু শেষ। কেন কি সকালবেলা বাজারে তো অনেকই ভিড় হয়, আর সেই কারণে সব কিছু শেষ হয়ে গেছে। আবার নতুন করে আটা টাটা মাখবে, মানে চালের গুঁড়ো টুড়ো মাখবে, তারপরে বানাবে। তো এবার আনতে গেছি, কী করবো, ওই জন্য ওয়েট করলাম। তারপর মাসিটার সাথে গল্প করলাম যে মাসি কখন দোকান দিয়েছে। মাসি বললো সকাল 6টায় দোকান দিয়েছে, আর ঘুম থেকে ওঠে নাকি 5টায়। আর বললো যে কালকে আবার দোকান দেবে না, কারণ কালকে আমাদের এখানে বড় হাট আছে, হাটে দোকান দেবে, এখানে আর দোকান দেবে না। তো যথারীতি মাসিকে বললাম যে আমাকে 8টা পিঠে দিয়ে দাও, কারণ ছেলে তো অতগুলো খাবে না। যদিও এই ভাপা পিঠাটা সকালবেলা সবারই ভালো লাগে, সেই কারণে আমরাও খাবো। ওটাই ভাবলাম যে সকালবেলার কিছু খাবো না, পিঠেটাই খাবো। সেই জন্য দোকানে দাঁড়িয়েছিলাম। আর দেখো মাসি এক এক করে সব কাজগুলো করছিল, কারণ সব কিছু না শেষ হয়ে গেছিলো। বাজার তো সকালবেলা আরও গরম গরম পিঠে, শীতের দিনে সবাই ভালোবাসে। সেই জন্য আমি বাদে কেন আরও অনেকে ওয়েট করছিল কখন বানাবে, মাসি নেবে। আর একটা একটা করে বানাতে কিন্তু বেশ অনেকক্ষণই সময় লাগে। তারপরে বাজারের লোকজন সকালবেলা সবাই তো বাজারে আসে, না খেয়ে দেয়ে আসে মনে করো। আর দেখো এই যে নারকেলটা এটা কোড়াচ্ছে, এটা কিন্তু পিঠের মধ্যে দেবে। নারকেল, গুড়, চালের গুঁড়ো এসব দিয়েই বানায়, বাড়িতেও বানানো যায়, কিন্তু অনেকটা ঝামেলা। আর এইটা হচ্ছে একটা নিয়ম থাকে, কেউ কেউ বানায়, কেউ কেউ বানায় না। যাই হোক, আমাদের নিয়ম আছে, কিন্তু কোনোদিন আমি বানাইনি বাড়িতে, আর পারিও না। আর খুব একটা ঝামেলাও না, দেখলে হয়তো পারা যাবে। দেখো এই যে এটা আমাদের পার্ক, যেটা রাত্রিবেলা তোমাদেরকে দেখায়, সকালবেলা পার্কের চিত্রটা এরকম, এখন কিন্তু ফাঁকা। আর এই দোকানটা দিয়েছে পার্কের সামনে। মাসি বলেছিল বাজারের ভিতরে দিয়েছিল, কিন্তু বাজারের ভিতরে নাকি বেশি লোকজন কিনছিল না, সেই কারণে রাস্তার ধারেই দিয়েছে। রাস্তার ধারে বেশ ভালো বিক্রি হচ্ছে, কারণ বাজারের লোক তো খাচ্ছে, আর রাস্তা দিয়ে যারা যাচ্ছে তারাও নিচ্ছে। তারপর মানে সবাই জানতে পারছে যে এখানে একটা দোকান বসেছে, সেই কারণে এখানে থেকে সেলটাও বেশি হচ্ছে আর কি। মাসি সেটাই বললো। কেন কি ভেতরে যে দোকান দিয়েছিল সেখানে বেশি চলছিল না, আর ভেতরে তো রাস্তার লোক দেখতে পায় না, সেই কারণে রাস্তার লোক যারা যাচ্ছে তারা তো আর কিনবে না। যেমন আমি বাড়ি থেকে দেখতে পেলাম এখানে দোকান দিয়েছে, সেই কারণে আমিও গেলাম কিনতে। তো মাসি বললো এরা না কত পরিশ্রম করে। দেখো এখন এখান থেকে দোকান গিয়ে আবার জমিতে যাবে, জমিতে নাকি বিছন লাগাবে না কি জানি একটা বললো। যাই হোক, আবার সেখান থেকে বিকেলবেলা আবার পিঠের দোকান দেবে বাস স্ট্যান্ডে। তাহলে কত পরিশ্রম করে না, আর আমরা একটু কাজ করলেই হাঁপিয়ে যাই। এদেরকে দেখো কত শরীরে এনার্জি, ভোর 5টায় উঠে সংসারের কাজ করে আবার এই যে রুজি রোজগারের আশায় বাইরে এসেছে। সৎ পথে খাটলে আর কি বলো, সব কিছুই করা সম্ভব। আর এদের দেখে কিন্তু অনেকেই আর কি, আমরা যারা বাড়িতে বসে থাকি কোনো কাজ না করে, দেখো ওরা কত কাজ করে। দেখো আর এই পিঠেগুলো একটা একটা করে বানাবে, আর এই হটপটটাতে রাখবে, কারণ মানে হটপটে রাখলে গরম থাকবে জিনিসটা, আর বাইরে রাখলে হাওয়া বাতাসে ঠান্ডা হয়ে যাবে। সেটা তো সবাই জানে, ওটা তার বলার কিছু না। আর পিঠেগুলো কিন্তু খুব ভালো হয়েছে। অন্য জায়গায় না গুড়গুলো খুব কম দেয়, এখানে আমার ছেলেকে এনে দিলাম, তো ছেলে খেয়ে খুব ভালো বললো। এই কারণে অনেকগুলো করে গুড় দিয়েছে। আর বাচ্চাদের তো গুড় খেতে বেশ ভালোই লাগে, মিষ্টি মিষ্টি গুড় নারকেল দিয়ে। ও আবার না দুটো পিঠে খেয়েওছে, অন্যদিন খাচ্ছিল না, তো আজকে বলেছিলাম যে আনলে কিন্তু খেতে হবে। আর খাওয়ার পরে তো ওর অনেক ওষুধ আছে, তো ঠিক আছে ও যথারীতি আনার পরে দুটো আবার খেয়েওছে। ভাত তো একদমই খাচ্ছে না, যার জন্য আমার এটা দেখে আর কি ভালো লাগলো। তো আমি মাসিকে জিজ্ঞেস করলাম কালকে বসবে কি না, তো মাসি বললো যথারীতি না, কালকে হাটে দোকান দেবে, এখানে বসবে না। মানে কালকে বসলে আমার ভালো হতো, সকালবেলা আমি আবার কিনে নিয়ে আসতাম, নিয়ে এসে ওকে খাওয়াতাম। কেন কি এটা খাওয়া তো কোনো খারাপও না, কোনো কিছু আর কি খারাপ জিনিস দিয়ে তো বানায় না। তো যাই হোক, আর ও যেহেতু ভালোবেসেই খায়, ওই কারণে আর কি নিয়ে আসলাম। দেখো যে আমার পিঠে নিয়ে আসা হয়ে গেলে এখন ওকে খেতে দেবো। বাই।